الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجعهم واضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا آمنت بالله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كلكم مسؤول وكل عن رعيته أو كما قال رسول الله صلى الله عليه وسلم إلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি কালিমাতুর শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পবিত্র শাবান চাঁদের বিদায় জুমায় পবিত্র জুমার দিনে মাগরিবের নামাজের পরে আল্লাহ তাআলার ঘর পৃথিবীর ভিতরে উৎকৃষ্ট জায়গা দামি জায়গা খোদার ঘর মসজিদে বসে পৃথিবীর ভিতরে উৎকৃষ্ট কিতাব কালামুল্লাহ শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন ওই মাবুদের দরবারে লক্ষ কোটি কালিমাতুর শুকর আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তদাফিয়া কায়নামদার তাজদার মদিনা সরকার দো আলম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম সংক্ষেপে সকলে আরো একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরাতুন নিসা 5 থেকে 7টি আয়াত শরীফা তেলাওয়াত করেছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি সামনে রেখে সময়ের দিকে লক্ষ্য রেখে অল্প সময় কিছু আলোচনা রেখেই শেষ করবার চেষ্টা করব বাকি আমা তৌফিক ইল্লা বিল্লাহ গতকালকেই নেতা নির্বাচন হয়েছে কি নির্বাচন করেছেন নেতা এই নির্বাচন করতে যায় কারো পক্ষে হয়েছে কারো বিপক্ষে হয়েছে কারো মন খারাপ কারো মন একটু খুশি এরকম না সকলের ভিতরে ভিতরে খালি আমারটা হলো না রে 3টা ভোট দিন একটাও হলো না রে বিভিন্ন ভাবে একটু পেরেশান এর ভিতরেও আল্লাহ তাআলার আমরা কোরআনে কারীম শোনার জন্য বসেছি এ তো দুনিয়ার নেতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই তো কয়েকদিন আগে নেতা ছিল আজকে কোথায় যায় পালায়া আছে আমরা তো জানি সবাই কি জানি না পালায়া আছে আবার এটা না জানি আল্লাহ যদি কোথাও সুইচ দেয় ই আবার কুটি পালায়া চলে যাবে এরকম সুযোগ আছে না নাই তো আমরা তা বলি না আমরা বলতেছি আল্লাহ তাআলা তাকে আরো ইজ্জত সম্মান বাড়ায় দেন এই ইজ্জত সম্মানের প্রকৃত মালিক কে এখন আমরা মনে করব গোটা দেশ আমরা এত আলেম ওলামার দোয়া করলাম আলেম ওলামাদের পক্ষে কাজ করলাম তাও আল্লাহকে আমার উল্টা দিকে ওর কি কাম্বা করে তুললো পারে কি মনে মনে ভাবতেছেন না অনেকে না ভাবা এই ভাবার কথাও কোরআন কারীম আছে আচ্ছা দেখি আজকে যদি হয় আলোচনায় আসে বলবো না আসুন আজকের আলোচ্য বিষয় কোরআনে কারীম সরাসরি যেহেতু একটা আলোচ্য বিষয় নয় এখন আলোচ্য বিষয় একটা সংক্ষেপ কথা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো আজকে থেকে আর কয়েকদিন পরেই মহান মোবারক একটা মাস আমাদের সামনে আসতেছে কি মাস মাহে রমজান রমজান সম্পর্কে তো অবশ্যই মনে হয় আলোচনা হয়েছে মসজিদে তারপরেও আমি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটা হাদিস আছে পুরোটা পড়ি নাই সময় লাগবে এমনি সংক্ষেপে বলি হযরত খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের তরফ থেকে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন ও সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষে আমাকে একটা নসিহত করেছেন আমি তোমাদের সামনে বয়ান করি সেটা কি তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা মনোযোগ সহকারে শোনো তোমাদের মাথার উপরে এমন একটা মাস